প্রথমে আমাদের লাগতেছে খড়। পানির পরিমাণ বেশি দেন তাহলে নাইট্রাস অ্যাসিডে পরিণত হবে, ছাগল খাওয়ার সাথে সাথেই মারা যাবে। পাগলের মতো তারা খাওয়া শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আজ আপনাদের দেখাবো কিভাবে ছাগলকে খড় খাওয়ানো যায় এবং আমরা যেভাবে ছাগলকে খড় খাওয়াই। প্রথমে আমাদের লাগতেছে খড়, এরপর আমরা ব্যবহার করব খোল, সরিষার খোল। তারপর আমরা কিছু খুদের ভাত ব্যবহার করি। আচ্ছা, করব চিটা গুড়, যেটাকে মোলাসেস বলা হয়। এরপর আমরা নিয়েছি গমের ভুসি, সাথে কিছু জিঙ্ক ব্যবহার করব। এরপর নেব পানি, সাথে দানাদার মিশ্রণ। এটার মধ্যে এই বিষয়ক ভিডিও আমরা পরবর্তীতে দিব, আপনাদের জানাবো। এরপর আমাদের প্রয়োজন পড়বে লবণের। লবণ খাবারকে সুস্বাদু করে তোলে। খড়টা আমরা নিজস্ব মেশিনে কাটি, আপনাদের যদি মেশিন না থাকে আপনারা বাজার থেকে কেটে নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমরা প্রথমেই খড় দিয়ে নিব আমাদের ছাগলের খাবার পাত্রে। আমরা এখানে একটা পরিমাণ হয়ে গেছে, আমাদের 4 কেজির মতো, কিছু কম বেশি খড় লাগে প্রতিদিন। আমরা এই 2 বালতি ব্যবহার করি, এখানে 4 কেজির মতোই। প্রথমে আমরা এই খোলটা দিয়ে দিলাম, সরিষার খোল। খুদের ভাতটা দিয়ে দিলাম। তারপর দিব পরিমাণ মতো চিটা গুড়। আমার একটা পরিমাণ হয়ে গেছে, ঠিক 1 মুষ্টির একটু বেশি। এরপর এখানে একটা মিশ্রণ তৈরি করব। এর সাথে আমাদের যে দানাদার গুঁড়া ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। পরিমাণে 1/2 কেজি খানেক। সর্বশেষ এই লবণ দিয়ে দিলাম। ভালোভাবে এটা মিশ্রণ করে নেব। আমরা এই মিশ্রণটিকে এখন খড়ের উপরে সুন্দর মতো ছিটিয়ে দিলাম। হালকা হাত দিয়ে মিশ্রিত করার চেষ্টা করি। এখানে একটা বিষয় বলে রাখি, আমি কিন্তু এখানে ইউরিয়া মোলাসেস তৈরি করিনি। ইউরিয়া মোলাসেস তৈরি করার বিষয়টা কিন্তু ভিন্ন। আমি ওই রেশিওটা ফলো করিনি, আমরা ইউরিয়াও ব্যবহার করিনি। ইউরিয়া মোলাসেস যদি তৈরি করতে চান তাহলে আপনি যে পরিমাণ খড় নেবেন, এই কাটা খড় বা আপনি জাতি দিয়ে কাটেন, মেশিনে কাটেন, যেভাবেই কাটেন, যে পরিমাণ খড় নেবেন তার অর্ধেক পরিমাণ পানি এবং তার অর্ধেক পরিমাণ চিটাগুড়, এবং প্রতি কেজির সাথে সর্বোচ্চ 30 গ্রাম ইউরিয়া। মানে প্রতি কেজি খড়ের সাথে 30 গ্রাম ইউরিয়া, মানে 30 গ্রামের বেশি হওয়া কোনোভাবেই যাবে না। আপনি 25 গ্রাম দেন, 20 গ্রাম দেন, 15 গ্রাম দেন, কোনো সমস্যা নেই, কিন্তু 30 গ্রাম পার করা যাবে না, তাহলে বিষক্রিয়ার সৃষ্টি হবে। আর পানি খড়ের সাথে আধা সিক্ত অবস্থায় থাকবে, মানে পানিটা হাতে লাগবে না। যদি পানির পরিমাণ বেশি দেন তাহলে নাইট্রাস অ্যাসিডে পরিণত হবে, যেটা আবার প্রাণীদেহ সহ্য করতে পারবে না, ছাগল খাওয়ার সাথে সাথেই মারা যাবে। সুতরাং এই বিষয়ে সাবধান। এই জন্য আমরা ইউরিয়া ব্যবহার করি না, আমরা আমাদের সাধারণ প্রতিদিন যে কাজটা করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এরপর এখানে আমরা দিয়ে দেব গমের ভুসি। এখানে 1 কেজির কিছু বেশি আছে। আচ্ছা, গমের ভুসি দেওয়ার পর এটাকে আবার সুন্দর করে মিক্সড করব। আপনারা চাইলে আরও ভুসি অ্যাড করতে পারেন, ডালের ভুসি, অ্যাঙ্কর যেটাকে বলি,
বুটের খোসা, খেসারির খোসা ইত্যাদি। এখান থেকে একটা সুঘ্রাণ কিন্তু বের হবে, যে গাড়ি ছাগল খুব সুস্বাদু করে খায়। আচ্ছা, খাবারটা এরপর আমরা জিঙ্ক ব্যবহার করি। এটা যে রেগুলার করি বিষয়টা তা না, ধরেন 5 দিন 10 দিন ব্যবহার করলাম। প্রতি একটি ছাগলের জন্য 10 ml থেকে 15 ml এর মতো। আপনারা মেপে নিতে পারেন। আমার একটা আইডিয়া হয়ে গেছে, আমি মোটামুটি 100 ml পরিমাণ দিয়ে দিলাম, যদিও আমার ছাগল বেশি। আচ্ছা, প্রতিদিন কিন্তু জিঙ্ক ব্যবহার করি না। আপনারা জিঙ্ক যে কোনো একটা ভালো কোম্পানির ব্যবহার করতে পারেন। 10 দিন জিঙ্ক ব্যবহার করলাম, তারপরে দেখা যাচ্ছে ক্যালসিয়াম ব্যবহার করি 10 দিন বা 5 দিন, আপনার যেটা সুবিধা হয়। আর তো লিভার টনিক একটা দিবেন, যদি ভালো কোম্পানির পারেন অবশ্যই দিবেন, আপনার ইচ্ছা মতো। এটা ছাগলের বিশেষ করে কৃমিনাশক করার পর এই জিঙ্ক আর লিভার টনিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও প্রতি মাসে যদি খাওয়াতে পারেন, ছাগলের স্বাস্থ্য চেহারা সবই ভালো থাকবে। আচ্ছা, আমাদের খড়ের কাজ মোটামুটি শেষ। সবগুলো ছাগল এখানে খেতে পারবে না, তাই অন্য একটা আলাদা পাত্রের জন্য আমরা উঠিয়ে নিচ্ছি। আমরা খাবার মাখার সময় ছাগলগুলোকে আলাদা রাখার ব্যবস্থা করেছি, যেন খাবার মাখার সময় তারা কোনো কাজের বিঘ্ন ঘটাতে না পারে। এখন আমরা ছেড়ে দেব। পাগলের মতো তারা খাওয়া শুরু করে দিয়েছে। ঘাস হলে যতটা সময় খেতে নিত তারা, এটা কিন্তু তার অর্ধেকও সময় লাগবে না, তার 3 ভাগের 1 ভাগ সময় খেয়ে শেষ করে দেবে। আমরা আমাদের আগের ভিডিওতে জানিয়েছি যে 3 বেলা একই খাবার দিলে ছাগলের রুচির একটা সমস্যা দেখা যায় যে খায় না। আর যদি এইভাবে বৈচিত্র্যময় খাবার দেওয়া হয়, একবেলা পাতা, একবেলা এই তো খড়, একবেলা ঘাসের পরিমাণ একটু বাড়িয়ে দিলেন, এটা একটু কমই দিলেন, তারপরও রুচির কোনো সমস্যা হবে বলে মনে হয় না। বাচ্চা ছাগলগুলো আলাদা পজিশন তারা নিয়েছে খাওয়ার জন্য, আমরা সেই বিষয়টা দেখাবো আপনাদের। তাদেরও এটার কোনো অনীহা নাই। এই বাচ্চাগুলোর 2 মাস 3 মাস এরকম অ্যাভারেজ বয়স। আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।